হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে টি-শার্ট ডিজাইনের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এইরকম একটি ডিজাইন করতে হয়। সো চলুন দেরি না করে আমরা আমাদের ডিজাইনে চলে যাই। তো আমরা আজকে ডিজাইন করব ইউএসএ আর্মি নিয়ে। আর আমরা আজকে ডিজাইনের জন্য কোড সিলেক্ট করছি হচ্ছে একটা, বিং এ সোলজার ইজ এ চয়েস, বিং এ রিটায়ার্ড ভেটারিয়ান ইজ অ্যান অনর। আসলে এই কোডটা একটা এভারগ্রিন কোড, কেননা আপনি এই কোডের দুইটা লেটার চেঞ্জ করলেই, ওয়ার্ড চেঞ্জ করলেই আপনি এটাকে অন্য নিশে কনভার্ট করতে পারেন। যেমন বিং এ সোলজারের জায়গায় আপনি লিখতে পারেন সাপোজ ফায়ার ফাইটার, FIGHT, ফায়ার ফাইটার। হ্যাঁ, বিং এ ফায়ার ফাইটার ইজ এ চয়েস, বিং এ রিটায়ার্ড ভেটারিয়ান, আমরা ভেটারিয়ানের জায়গায় ফায়ার ফাইটার দিলাম, শেষ, ইজ এন অনর। যেমন বিং এ ফায়ার ফাইটার ইজ এ চয়েস, বিং এ রিটায়ার্ড ফায়ার ফাইটার ইজ এন অনর। এটা হচ্ছে একটা এভারগ্রিন কোড। এটা দিয়ে আপনি যে কোনো নিশে ইজিলি কনভার্ট করতে পারেন। তো যাই হোক, আমি ডিজাইনের জন্য রিসার্চ করতেছিলাম যে ডিজাইনটা কিভাবে করা যায় এবং কিভাবে শেপ নেওয়া যায়। তো আমি জাস্ট এইটা কালেক্ট করছি আর কিছু কালার কালেক্ট করছি, কালারগুলো জাস্ট এখানে সেভ করে রাখছি। আর এই শেপটা কালেক্ট করছি, এটা হচ্ছে শিল্ড। এটা গুগলের কোথাও থেকে আমি অবশ্যই কালেক্ট করছিলাম। শিল্ড ভেক্টর লিখে সার্চ করে হয়তোবা আমি একটু ঘুরছি, ঘোরার পর ওই শেপটা পাইছি। তো এই শেপটা দিয়ে আমরা আজকে ডিজাইনটা করব। তো ডিজাইন করার শুরুতে অবশ্যই আমাদের ভেক্টরের সাজানোর আগে আমরা ফন্টটা ব্রেক করি। আমি সচরাচর আমার ডিজাইনে যা করি, তো আমরা ফন্টটা আগে ব্রেক করে নিই। তো ফন্ট ব্রেক করার আগে এটা একটা কপি রাখি, যাতে করে পরে কোনো সমস্যা হলে আমরা যাতে এটাকে ইউজ করতে পারি পরের বার। আচ্ছা, এখন ফন্ট আমরা ব্রেক করব কিভাবে? সাপোজ আমাদের যেহেতু সোলজার একটা ফোকাস টেক্সট, তো সোলজার আমরা ফোকাসে রাখলাম। তাহলে ফোকাস থাকলে আমাদের বিং এ সোলজার ইজ এ চয়েস এরকম রাখতে পারি। দেন বিং এ রিটায়ার্ড ভেটারেন ইজ এন অনর, এরকম থাকতে পারে। হ্যাঁ, এটা খারাপ না, ঠিক আছে। তো চলুন আমরা এটাকে স্ক্রিপ্ট দেন ডিভাইড টেক্সট ফ্রেম করে দিলাম। এখন কথা হচ্ছে, আমরা তো ফন্ট সিলেক্ট করলাম, ফন্ট সিলেক্ট না সরি, আমরা টেক্সট নিলাম। এখন হচ্ছে আমাদের ফন্ট সিলেক্ট করা। তো আমরা একটা ডিজাইনে সর্বোচ্চ 2টা থেকে 3টা ফন্ট ইউজ করি। আর এইসব যে ডিজাইনগুলো হয়, এই ডিজাইনে আমরা সর্বোচ্চ 1টা 2টা, সর্বোচ্চ 2টা ফন্ট ইউজ করি, 3টা ফন্ট ইউজ করি না, একটা ফন্ট ইউজ করি না। একটা ফন্ট দিয়ে ডিজাইনটা তো সুন্দর হয় না, 2টা ফন্ট ইউজ করলে একটা ভেরিয়েশন আসে। তো আমি আমার ফন্টটা নিয়ে আসি। তো এইখানে কিছু আর্মি রিলেটেড ফন্ট আছে, এগুলোকে বলা হয় স্টেনসিল ফন্ট। এখন স্টেনসিল ফন্ট আপনি যদি সার্চ করেন গুগলে সহজে পেয়ে যাবেন। তাছাড়া গুগলে সার্চ না করেও আপনি ডিএ ফন্টে গিয়ে স্টেনসিল ফন্টের আলাদা একটা ক্যাটাগরি আছে। এই যে ডিএ ফন্টে আসলাম, তারপরে এইখানে দ্বিতীয় রোতে ডেকোরেটিভ, এখানে ফায়ার, ডেকোরেটিভ টাইপরাইটার, দেন স্টেনসিল আর্মি, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে দেখছেন এখানে অনেক স্টেনসিল ফন্ট আছে। আর স্টেনসিল ফন্টগুলো একটু কাটা কাটা টাইপের থাকে আর কি, ফন্টগুলা একটু একটু কাটা থাকবে। আচ্ছা, তো আমরা স্টেনসিল একটা ফন্ট নিব আর একটা রেগুলার টাইপের কোনো একটা ফন্ট নিব। আমরা দেখি আমরা কোন ফন্টটা নিতে পারি এখান থেকে। এটা বেশি বুট আছে, আমরা এই ফন্টটা ইউজ করতে পারি। আমরা এটা রাখলাম, আমরা এটা কেটে দিই, রেগুলার লেখাটা কেটে দিলাম। ওকে, আমরা একটা ফন্ট পাইছি। দেন আমরা সেকেন্ড ফন্ট আমরা স্টেনসিল ফন্ট ইউজ করবো না, এটা বাদ। তো সেকেন্ড ফন্ট আমরা কি ইউজ করতে পারি? সেকেন্ড ফন্ট আমরা এটাকে রাখি। আমরা সেকেন্ড ফন্ট কলেজ টাইপের, ওল্ড স্কুল টাইপের ফন্ট ইউজ করতে পারি। যেমন আছে M54 লিখলে আসবে একাডেমিক, M54 লিজেন, M54। এটা বাদ, আমরা কলেজ লিখতে পারি COLLEGE, কলেজ। হ্যাঁ, দেখি এখানে কোনো ফন্ট আছে কিনা। না, এটা তো আমরা যদি লিখি BASKET, এই যে বাস্কেটবল ফন্ট, এটা কিরকম? হ্যাঁ, এটা একটু ম্যাচ করছে, এটার সাথে ম্যাচ করছে, একটু লম্বা টাইপের হয়েছে। তো আমরা এই 2টা ফন্ট ইউজ করব। আচ্ছা, এই 2টা ফন্ট ইউজ করি, আমরা টিউটোরিয়াল লং না করি। তো সাপোজ আমরা বিং এর মধ্যে, আচ্ছা প্রথমে আমাদের ফোকাস টেক্সট হচ্ছে সোলজার অ্যান্ড ভেটারিয়ান, এই 2টাকে আমরা গান প্লে ফন্ট দিয়ে দিই। তারপরে বিং এ এটা, আচ্ছা এটার পরে তো অবশ্যই এটা, এটার পরে এটা, এটা সে মিক্স হয়ে যায়। আচ্ছা, এটা এরকম রাখি। এখন আমার ডিজাইনের সৌন্দর্য রক্ষার্থে আপনি ফন্ট ইউজ করেন, কোনো সমস্যা নেই। দেখছেন, আমরা একটা উপরে, দেন আরেকটা ফন্ট, দেন নিচে 2টা ফন্ট, একটা উপরে ফন্ট, এটাও একটা ভেরিয়েশন। এখন ভেরিয়েশন আনতে পারলে, আপনি যদি ডিজাইনে ভেরিয়েশন আনতে পারেন, আপনি ডিজাইনটা সুন্দর করে সাজাতে পারেন। ফন্ট ম্যাটার করে না। ফন্ট ম্যাটার করে না বলতে ফন্ট সাজানোটা ম্যাটার করে না আর কি, যে 1টা 2টা 3টা এইভাবে সাজানো ম্যাটার করে না। তো যাই হোক, তো আমরা একটা কপি রাখলাম এই পাশে, এটা একটু দূরে নিয়ে যাই। ওকে, তো এখন আমরা একটু রিসার্চ করে দেখতে পারি যে আর্মি ডিজাইন কিরকম হয়। আচ্ছা, এখানে
লেখাই আছে। সো আমরা সার্চ করি। মূলত আর্মি বা ব্যাটালিয়ন টাইপের নিচে একটু গর্জিয়াস টাইপের কাজ হয়। আর যেই ডিজাইনের মধ্যে ভেক্টরগুলো ইউজ হয় সেটা হচ্ছে আর্মির হেলমেট, আর্মির ভেক্টর, গান, তারপরে হচ্ছে এই টাইপের কিছু আমেরিকান ঈগল, ফ্ল্যাগ, আমেরিকান ফ্ল্যাগ আর কি। তারপরে হচ্ছে আর কি ইউজ করে এরা? এইগুলো ইউজ করে, ঈগলের উইং ইউজ করে। দেখছেন এখানে যদি আমরা একটু দেখি, এখানে তারা কি ইউজ করছে? এখানে আমেরিকান ফ্ল্যাগ ইউজ করছে, আর্মি ভেক্টর ইউজ করছে, তারপরে এখানে একটা স্কল ইউজ করছে। এই সব একটু সিমিলার ভেক্টর দেখছেন? সিমিলার ভেক্টর। মাঝখানে হচ্ছে আপনার ভেক্টরের জন্য জায়গা, উপরে নিচে টেক্সট, মাঝখানে ভেক্টর। এটাই হচ্ছে ডিজাইন। এখন আমরা এটার থেকে একটা এক্সট্রাঅর্ডিনারি ডিজাইন করতে পারি। আমরা যদি এইটা লিখে সার্চ করি দেখি আমরা গুগলে কিরকম ডিজাইন পাই। হ্যাঁ, গুগলে এটা নিয়ে ডিজাইন আছে, তবে এত বেশি না। কয়েকটা ডিজাইন, বিং এ সোলজার ইজ এ চয়েস, বিং এ রিটায়ার্ড ভেটারিয়ান, আমরা এটা রাখতে পারি আমাদের ইন্সপাইরেশনের জন্য। আমি সচরাচর এইভাবেই মানে ডিজাইন করার সময় এইভাবেই ৮টা-১০টা স্ক্রিনশট একসাথে এনে রাখি, তারপর আমি ডিজাইনটা করি। কারণ হচ্ছে যখন আপনি স্ক্রিনশট পাশে রাখেন আর্টবোর্ডের, তখন আপনার ডিজাইনটা করতে সহজ হয়। ডিজাইনটা করতে সুবিধা হবে, কেননা আপনি সহজে বিভিন্ন ডিজাইন থেকে লেআউট নিতে পারতেছেন। আপনি কিন্তু কপি করতেছেন না, কিন্তু আইডিয়া নিতে পারতেছেন। আর আইডিয়া নেওয়া আর কপি করা অনেক পার্থক্য। সো আমরা দেখি। আচ্ছা, আমরা এগুলাই ইউজ করি, আপাতত এগুলো ইউজ করি। প্রথমে আমরা আমাদের ভেক্টরটা সাজাই, তারপর আমরা টেক্সট নিয়ে চিন্তা করব টেক্সট কেমন হবে। সো আমরা এই শিলটা ইউজ করব। আমি যে ভেক্টরগুলো ইউজ করব ওই ভেক্টরগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেক করবেন। আর এই ভেক্টরটা আমি যখন গুগলতে কালেক্ট করছিলাম, গুগল থেকে, তখন এই ভেক্টরটা আমি ইমেজ ট্রেস করি না, এটা পেন টুলস দিয়ে ট্রেস করে নিয়েছিলাম। কারণ হচ্ছে যদি আমি ইমেজ ট্রেস করি, এই যে শার্প কর্নারগুলো আমি এটা ডাকতে পারবো না, সেজন্য আমি এটাকে পেন টুল দিয়ে কালেক্ট করছি বা ট্রেস করে নিছি। তো এখন আমরা একটা রাফ স্কেচ করি যে আমাদের ডিজাইনটা কিরকম হতে পারে। আমরা মেবি এইটা এতটুকু সাইজই থাকবে, কোনো সমস্যা নেই। আমরা এই পাশে আমেরিকান ফ্ল্যাগ ইউজ করব, এই পাশে আমেরিকান ফ্ল্যাগ ইউজ করব, সরি, আমেরিকান ফ্ল্যাগ এরকমভাবে থাকবে। তারপরে এইখানে আমাদের ভেক্টর থাকবে আমেরিকান সোলজারের। যদি আমরা এই দুই পাশে এইরকমভাবে গান দেই, আচ্ছা কালারটা চেঞ্জ করি, আমরা সাপোজ এই দুই পাশে গান দিলাম এরকমভাবে। এই দিকটা ফাঁকা, এইখানে আমরা উইংস ইউজ করতে পারি, এখানে আমরা উইংস ইউজ করতে পারি, করলাম। তারপরে উইংসের জায়গায় ফাঁকা থাকলে আমরা কোনো আমেরিকান এই যে এই এলিমেন্টগুলো আছে না, স্টার, এইগুলা ইউজ করতে পারবো। তারপরে সাপোজ আমরা এখানে রিবন ইউজ করব, এদিকটা রিবন ইউজ করব। রিবন ইউজ করলে আমার টেক্সট কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখানে 2টা যদি রিবনে চলে যায়, 1টা 2টা চলে গেছে এখানে, তার মানে 4টা থাকে। তাইলে উপরে 2টা, নিচে 2টা, 1 2 3 4 5 6। তাইলে কি হবে? বিং এ উপরে থাকবে সোলজার, এই রিবনের ভিতরে থাকবে ইজ এ চয়েস, দেন বিং এ রিটায়ার্ড ভেটারিয়ান থাকবে এখানে, অ্যান্ড ইজ এন অনার থাকবে এখানে। আশা করি এরকম ডিজাইনটা। আসলে প্রথমে তো লেআউট ক্রিয়েট করতে হবে। যদি লেআউট ক্রিয়েট না করতে পারেন তাহলে কিন্তু আপনি ডিজাইনটা করতে পারতেছেন না, কেননা লেআউটই হচ্ছে মেইন। আপনি যদি লেআউটটা ক্রিয়েট না করতে পারেন তখন কিন্তু, সরি আমি কিছু একটা ডিলিট করে দিছি, এটা হচ্ছে আমার এই স্কল না, সরি, আমার এই শিলটা। আচ্ছা, তো চলুন আমরা ডিজাইনটা শুরু করি। আমরা শিলটাকে মিডলে নিলাম, শিল মিডলে নিয়ে সবগুলা লক করে, আচ্ছা ঠিক আছে, লকই আছে। কি করতে পারি? এটাকে একটা অফসেট পাথ করতে পারি, নট রাউন্ড মিটার, মেবি 5 পিক্সেল, নট 5 4 5 পিক্সেল থাকতে পারে। ওকে, 5 পিক্সেল ঠিক আছে। আচ্ছা 5 পিক্সেল থাকো। আচ্ছা, আমরা উপরের যে শেপটা এটাকে একটু বড় করে দিই। না, 5 পিক্সেলটা একটু খারাপ লাগতেছে, আমরা একটু বড় রাখতে পারি, মেবি 6 পিক্সেল রাখতে পারি। তারপর এটাকে আমরা 5 পিক্সেল করে দিই। এখন দেখি তো, হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তো এটাকে আমরা গ্রুপ করে এক্সপ্যান্ড করে দিই। আচ্ছা, এক্সপ্যান্ড করার আগে এটার একটা কপি রাখি। আমরা এটাকে এখন এক্সপ্যান্ড করে দিলাম। ওকে, আমরা এটাকে গ্রুপ করলাম, অলরেডি গ্রুপ। এখন কথা হচ্ছে আমাদের মেইন ফোকাস, যেই ফোকাস হবে এখানে একটা ভেক্টর হবে, আর এই দুই পাশে আমেরিকান ফ্ল্যাগ হবে, এই দুই পাশে আমেরিকান ফ্ল্যাগ হবে, আর মাঝে আমাদের ভেক্টর হবে। তোমরা ভেক্টর মডিফাই করতে গেলে কি করতে হবে আমরা চলুন একটু আইডিয়া নেই। এরা দেখছেন, এরা মেইন একটা ভেক্টর ইউজ করছে, এখানে একটা স্কল ইউজ করছে,
আমরা একটা কাজ করতে পারি, আমরা এরকম একটা ভেক্টর আজকে মডিফাই করি। চলুন দেখি আমরা কি করতে পারি। আমরা সাপোজ কোথা থেকে ভেক্টর নিতে পারি, আমি যে ভেক্টরগুলো দিয়ে ডিজাইন করব আমি কিন্তু ডিজাইনের ভেক্টরগুলো আপনাদের দিয়ে দিব। তো ভেক্টর নিয়ে আপনাদের কোনো চিন্তা করার কারণ নাই। আমরা দেখতেছি আমাদের কাছে ভেক্টর আছে, অনেক ভেক্টর আছে। সো আমরা একটা ভেক্টর যদি কালেক্ট করতে পারি এখান থেকে, এই ভেক্টরটা, না এই ভেক্টরটা বেশি খারাপ লাগতেছে, এটা ইমেজ ট্রেস করা ভেক্টর মনে হইতেছে। সো আমরা একটু পারফেক্ট টাইপের কোনো ভেক্টর আচ্ছা এই ভেক্টরটা কীরকম, এই ভেক্টরটা খারাপ না, আমরা এই ভেক্টরটা চাইলে ইউজ করতে পারি। কি এটা করা যায়? হ্যাঁ, আমরা এটাই করি। দেখি এখন এই টাইপের ভেক্টর ইউজ করতে গেলে আরেকটা সমস্যা কি, এই টাইপের ভেক্টর তারা আমাদের ক্রিয়েট করা না, যার কারণে এটাকে একটু মডিফাই করতে হবে। সো চলুন আমরা দেখি, সবগুলা সিলেক্ট করে আমরা ট্রিম করে দিই। একটু সময় লাগবে কারণ এখানে অনেক ভেক্টর আছে। তো আমাদের ভেক্টর ট্রিম হয়ে গেছে। তো আমরা জাস্ট ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে ইন্টার প্রেস করে টলারেন্সটাকে 2 পিক্সেল করে এন্টার দিয়ে দিব। দেন আমাদের যে এই ব্ল্যাক কালারগুলো আছে, ব্ল্যাক কালার সিলেক্ট করে ইউনিট করে, এটা একটু খুব ভারী ভেক্টর মনে হইতেছে, অনেক ভারী একটা ভেক্টর, অনেক পাত এটার মধ্যে। কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। এখানে আর কিছু বাদ আছে দেখি তো, কন্ট্রোল ভি, না এখানে একটু বাদ আছে, কারণ হচ্ছে এইখানে আমার এই মার্কসের এই জায়গাগুলো বাদ গেছে। আচ্ছা এটাকে কোনোভাবে ফিক্স করা যায়? আচ্ছা বাদ দিই, এটা আমরা পরে দেখব, এটা থাক, আমরা যেভাবে নিচ্ছি এভাবেই থাক। আমরা এটাকে ইউনিট করে দিলাম। এটা একটু ঝামেলা করবে এই ডিজাইনটাতে, আর্টবোর্ডটাকে এটা খুবই ঝামেলায় ফেলবে, কারণ হচ্ছে খুবই ভারী ভেক্টর মনে হইতেছে এটা। সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ভারী থাকুক। আমরা একটা কাজ করি, আমাদের এটা মডিফাই করতে হলে আমাদের এই যে মাথার শেপটা আছে, আমার মাথার শেপটা আমাদের দরকার নেই, আমরা মাথার শেপটা ডিলিট করে দিব। মাথার শেপটা আমাদের দরকার নাই, বাকি অন্য শেপগুলো আমাদের দরকার। সো আমরা এটা কি করব, এদিক থেকে কোনো ফাঁকা জায়গা আছে, এদিক দিয়ে একটু ফাঁকা আছে। সো ফাঁকাগুলো আমরা মিলিয়ে দিই, কোনো সমস্যা নেই, এটা একটু নিজের মতো করে মিলিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। ওকে, আর ফাঁকা জায়গা আছে? আর নাই অবশ্য, যদিও এইখানে একটু আছে, এটা মিলিয়ে দিলাম এইখানটায়। আচ্ছা এটা ঝামেলা করছে, সমস্যা নেই, এটা আমরা এগুলো একটু ডিটেলে কাজ, বুঝতে পারছেন? সেই কাজগুলো আপনি যদি ভালো করে খেয়াল করেন আশা করি কাজ নিয়ে কোনো সমস্যা থাকবে না। ওকে, এরকম থাকলো। দেন আবার আমরা এটা সিলেক্ট করব, ইউনিট করে দেব। ওকে, দেন আমরা এটাকে কন্ট্রোল সি কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব, পেস্ট ইন ব্যাক। দেন এটাকে আমরা একটা কালার দিতে পারি হোয়াইট, মার্জ অ্যান্ড ইউনিট করে দিলাম। হ্যাঁ দেখছেন এখানে একটু চেঞ্জ আসছে, হোয়াইট। তো আমাদের দরকার হচ্ছে এই যে হোয়াইটটা আছে না, নিচের এই হোয়াইটটা দরকার, যদিও এখানে আমি একটু ভুল করে ফেলছি। সো এই ভুলটা আমরা নিজেরাই কারেক্ট করতে পারবো, এটা খুবই ইজি। এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে হাইড করে দেই। আচ্ছা হাইড করবো এটাকে, আচ্ছা এটা এরকমই থাক, কোনো সমস্যা নেই। এখন আমাদের কথা হচ্ছে আমরা চাইলে ট্রান্সপারেন্সি ইউজ করতে পারি। হ্যাঁ এখানে আমরা চাইলে ট্রান্সপারেন্সি ইউজ করতে পারি, কিন্তু এখন আমরা ট্রান্সপারেন্সি ইউজ করবো না, কারণ ট্রান্সপারেন্সি যদি আমরা ইউজ করি আমরা এটাকে ইরেজ করতে পারবো না। ট্রান্সপারেন্সিতে ইরেজ করা সহজ, ইরেজ করতে পারবো, কোনো সমস্যা নেই, আমার কাছে ইজি। এখন আমি চাইলে এটাকে পাথফাইন্ডার দিয়ে মুছে দিতে পারি অথবা ট্রান্সপারেন্সি ইউজ করতে পারি। আমি কি করতে পারি, এটাকে প্রথমে আমরা ট্রান্সপারেন্সি ইউজ করি, কি বলেন? বুঝতে পারতেছি না কি করব। আচ্ছা বাদ দেন, আমরা ট্রান্সপারেন্সি ইউজ না করলাম। আমরা এটা সিলেক্ট করে আমরা এটাকে ট্রিম করে দিলাম। দুইটা সিলেক্ট, ব্ল্যাক এবং হোয়াইট একসাথে সিলেক্ট করে আমরা এটাকে ট্রিম করে দিলাম। ট্রিম করে দেওয়ার পর ডাবল ক্লিক করে এটার গ্রুপে ঢুকে আমরা ওয়াই ক্লিক করে ম্যাজিক ওয়ান টুল দিয়ে এই ব্ল্যাকটা সিলেক্ট করে ডিলিট করে দিব। দেখছেন আমরা একটা ভেক্টর পাইছি না সাদা কালার? এখানে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে এখানে সাদা কালারের শেপ আছে, অন্য শেপও আছে। তো চলুন আমরা এই শেপটাকে ইরেজ করে দিই। আমরা যে কোনো একটা স্ট্রোক নিব এবং এটার কোনো ফিল থাকবে না, দেন এই স্ট্রোকের কোনো স্ট্রোকও থাকবে না, স্ট্রোক কালার আর কি। তারপর আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করলে দেখবেন যে এখানে একটা কিছু একটা সিলেক্ট হয়েছে, যার স্ট্রোক নেই এখানে একটা সিলেক্ট হয়েছে, যার স্ট্রোকও নেই ফিলও নেই। দেন আমরা এটা ডিলিট করে দিলাম। এখন দেখি, হ্যাঁ এখন দেখছেন এখন ঠিক আছে, এখন কোনো প্রবলেম করতেছে না। তো আমাদের এখানে এটার যে মাথা, এটা দরকার নাই। সো আমরা মাথা ডিলিট করে দিই ম্যাজিক ওয়ান টুল দিয়ে। একটু সময় নিবে, সো একটু ধৈর্য ধরে করবেন, কারণ হচ্ছে এখানে একটু ছোট ছোট ভেক্টর আছে, তো ডিলিট হয়ে গেলে ডিজাইনের ডিটেল চলে যাবে। সো আমরা চাচ্ছি যে ডিটেলও থাকবে। সরি একটু ভুল করে ফেলছি। ওকে ওকে,
আচ্ছা এটাও ডিলিট করে দিই, এটা দরকার নেই আমাদের। এখানে কিছু আছে হয়তো, এইখানেও কিছু আছে, দেখছেন? এই ছোট ছোট ভেক্টরগুলা আমাদের ডিজাইনের ঝামেলায় ফেলবে। সো আমাদের এত ডিটেল রাখার তো কোনো প্রয়োজন নেই, আমাদের বোঝা গেলেই হচ্ছে। আমরা এইগুলা এখন টিউটোরিয়ালের মধ্যে এগুলো ডিলিট করতে গেলে আরেক ঝামেলা, কারণ এত এত ডিটেল ডিলিট করতে গেলে টিউটোরিয়াল হয়ে যাবে লং। যাই হোক, সমস্যা নেই, টিউটোরিয়াল লং হোক, আমি আশা করি আপনারা দেখবেন টিউটোরিয়ালটা। তো আমরা একটা ভেক্টর পাইলাম। সো চলুন আমরা এখন এইখানে কিছু একটা রয়ে গেছে, এইখানে একটা, এইখানে একটা, ঠিক আছে। তো আমরা এখানে কি ইউজ করতে পারি, এখানে একটা স্কল ইউজ করবো, স্কলের মাথায় আর্মি হেলমেট ইউজ করব, তারপরে কিছু একটা ইউজ করে দিব, সমস্যা নেই। সো আমরা ডিলিট করে দিলাম। আমরা স্কল নিয়ে আসি, চলুন দেখি আমরা স্কল খুঁজে পাই কি না। আমরা এখান থেকে স্কল না নিয়ে, আমার কাছে স্কলের একটা ফাইলই আছে। কোথায় আছে স্পোর্টস স্কল, এটা। আচ্ছা আমরা উইংসও নিতে পারি, এখান থেকে উইংসের যে ফাইলটা এটা নিতে পারি। দেন স্কল কোথায়, এখানে স্কল স্কল স্কল, কোন স্কলটা নেওয়া যায়? এটা মেবি নিতে পারি আমরা, এইটাই নেই, দেখি তো। আচ্ছা এটা নিয়েই আপাতত, যদি অন্য কোনো স্কল দরকার হয় আমরা ওইটাও নিতে পারি, সমস্যা নেই। আমি টিউটোরিয়ালটা জাস্ট স্কিপ করে দিব, সরি স্কিপ না, দ্রুত দেখাবো আর কি, যাতে আপনাদের সহজ হয়। আচ্ছা স্কল আমরা নিলাম, স্কল নিলাম, তারপর আর কি নিতে পারি? আর্মির হেলমেট বা আর্মির ক্যাপও নিতে পারি চাইলে আমরা। চলুন দেখি আর্মির হেলমেট কোথা থেকে কালেক্ট করি। অবশ্য আমার কাছে ভেক্টর আছে, এটা নিয়ে কোনো চিন্তা। আচ্ছা এই ক্যাপটা আমার কাছে হয়তো ভালো লাগতেছে, আর্মির ক্যাপটা এটা নিয়ে নিই আমরা। ওকে, আর অনেক বড় ক্যাপ, কোনো সমস্যা নেই, আমরা এটাকে নিয়ে নিলাম একটা ক্যাপ। তারপরে আমরা আর কি নিতে পারি, এটা দরকার নাই। আমরা আর্মির ক্যাপ যেহেতু পেয়ে গেছি, সেখানে আমাদের আর হেলমেটের দরকার পড়তেছে না। সো আমরা এখানে, আচ্ছা এখান থেকে কিছু কালেক্ট করতে পারি কি দেখি তো। এখানে আমেরিকান ফ্ল্যাগ আছে, আমরা ফ্ল্যাগটা কালেক্ট করতে পারি। এর সাথে ফ্ল্যাগের সাথে গান আছে যদিও, কারণ হচ্ছে আমাদের ভেক্টরটা কিন্তু আমরা প্রথমে বলছিলাম যে এই টাইপের কিছু একটা ফ্ল্যাগ রাখবো। সো এইখানে ফ্ল্যাগটা ম্যাচ করতেছে আমার মতে, এই ফ্ল্যাগটা। সো আমরা দেখি কালেক্ট করতে পারি কিনা। হ্যাঁ কালেক্ট করছি। সো এটা ডিলিট করে দিব, এটা আমাদের তো দরকার নাই, এটা আমরা পেস্ট করে দিলাম। ওকে, আমাদের কালেক্ট হলো। আর কিছু কালেক্ট করতে পারি কিনা এখান থেকে দেখি। আমরা চাইলে এখানে কিছু গান আছে, গানগুলা কালেক্ট করতে পারি। হ্যাঁ গানগুলা নিয়ে যাই। এগুলো হচ্ছে ছোট ছোট ভেক্টর, এগুলো তো আর আমাদের ডিজাইনের মেইন ফোকাস থাকবে না অবশ্যই। এটা দিয়ে আমরা ডিজাইনের সৌন্দর্য বা ইন্টেরিয়র এগুলো ফিল করব। এখানে কিছু ইউজ করা যায়, এখান থেকে কিছু। এটা কি আলাদা নাকি একসাথে? আচ্ছা সরি, এটা একসাথে। সো আমাদের একটা সানগ্লাস দরকার। সো চলুন দেখি আমরা সানগ্লাসটা কোথা থেকে কালেক্ট করতে পারি। এইখানে হয়তো আছে, দেখি তো এটা আলাদা কিনা। এটা যদি আলাদা হয় তাহলে খুবই ভালো হবে আমার জন্য। হ্যাঁ এটা মনে হচ্ছে আলাদা, দেখছেন কত ডিটেল এরা কাজ করে রাখে। এটা পেয়ে গেছি। সো আমার ডিজাইনের জন্য সহজ হচ্ছে আমি মনে করতেছি। সো ওকে, এখান থেকে আপাতত এটা ডিলিট করে দিই, যখন আমাদের দরকার হবে আবার ওপেন করে এটাকে আমরা ইউজ করব। এখন আমরা এটাকে মডিফাই করব। সো চলুন এটাকে আমরা কি করব, এটাকে আমরা ট্রিম করে দিই। আমরা আজকে ট্রান্সপারেন্সি খুবই কম ইউজ করব, আমরা আজকে পাথফাইন্ডার ইউজ করব। চলুন, আমরা তো প্রায় ট্রান্সপারেন্সি ইউজ করি, প্রায় না, আমরা সর্বক্ষেত্রে ট্রান্সপারেন্সি ইউজ করি। সো আমরা আজকে পাথফাইন্ডার ইউজ করব। সো এটাকে আমরা পাথফাইন্ডার দিয়ে কেটে দিব, তারপরে এইটাকে আমরা ডিলিট করে দিলাম। ঠিক আছে, আমরা একটা ভেক্টর পাইছি, এটাকে আমরা একটা কালার দিয়ে রাখি যাতে করে আমাদের এটার সাথে আলাদা থাকে। তো এইটাকে আমরা ট্রিম করে দিই, কি মনে করেন? প্রথমে এটাকে আমরা ট্রিম করব, ট্রিম করে আমরা এটাকে ডিলিট করে দিই। এই পাশটাকে ডিলিট করে দিলাম। দেন এইগুলোকে আমরা ডিলিট করে দিই, এগুলো আমাদের দরকার নেই, আননেসেসারি মনে করতেছি। দেন এখন এটাকে আমরা ইউনিট করতে পারি। 2 পিক্সেল, 0.2 পিক্সেল, 0.3 পিক্সেল ইজ এনাফ। কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, দেন আমরা এটাকে একটা কালার দিলাম যাতে আমরা চয়েস করতে পারি, সরি চয়েস না, আমরা এটাকে আলাদা করতে পারি। দেন এটাকে এখন আমরা করে দিলাম ট্রান্সপারেন্সি। এখন আমাদের যে হাইলাইটটা ছিল ওইটা চলে আসছে। ওকে চলুন আমরা এটাকে এখন সাজাই। এটা তো অবশ্যই এটার মাথার উপরে থাকবে, এটাতে কোনো সন্দেহ নাই। সো আমরা এটাকে একটু নিচে উপরে করে
এটাকে আমরা ফিক্স করে দেই। হ্যাঁ, এটা এইতটুকু উপরে থাকতে পারে, একটু বড় করে দেই। হ্যাঁ, এরকম থাকলো, এরকম থাকতে পারে। হ্যাঁ, ঠিক আছে। সো এটাকে আমরা একটা অফসেট পাথ করব। ওকে, কন্ট্রোল এক্স, দেন এটা সিলেক্ট, ট্রান্সপারেন্সিতে এসে কন্ট্রোল এফ। সবসময় তো আমরা পাথ ফাইন্ডার ইউজ নাও করতে পারি। সো পাথ ফাইন্ডার ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। তো আমরা এটাকে হাইড করে দিলাম, ঠিক আছে। দেন আমরা এটা ইউজ করব। এটা একটু হয়ে গেছে, একটু উপরে চলে গেছে, কোনো সমস্যা নেই। এটাকে আমরা নিচে নিয়ে আসি। এটা তো একটা ঝামেলা করে ফেলছে। ঝামেলাটা হচ্ছে এটা যে চোখ, এই চোখটা এটা হাইড করতে পারতেছে না, এতটুকু থাকবে। এটাকে আমরা বড় করে দিই। সাপোজ এতটুকু বড় থাকলো, এটার সাথে আমরা অবশ্যই মিডল করি। পারফেক্ট আমি ভেক্টর পাচ্ছি না যদিও। সো এটাকে আমরা একটা অফসেট পাথ করব, এত বড় না। ওকে, এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। দেন এটা সিলেক্ট, মানে আমাদের স্কলটা সিলেক্ট করে ট্রান্সপারেন্সিতে এসে কন্ট্রোল এফ। এটাকে ফুল ব্ল্যাক কালার দিব, আমরা ইউনিট করে দিতে পারি। এখন কথা হচ্ছে আমাদের যে এই চোখগুলা দেখা যাচ্ছে, আবার এটা ওইটার উপরে চলে গেছে, আমরা চাচ্ছি না দেখা যাক। তো আমরা করব কি, এইটাকে একটা অফসেট পাথ করব। এটা 0.3 পিক্সেল ছিল হয়তো, কন্ট্রোল এক্স। দেন এইটার সাথে বা আমাদের এই চশমার সাথে এটা ট্রান্সপারেন্সি করে দিলাম, ঠিক আছে। মার্জ ইউনিট করব অবশ্যই। এটা একটু সমস্যা করে ফেলছে আমি মনে করতেছি, কারণ হচ্ছে চশমাটা ম্যাচ করে নাই যদিও। আচ্ছা, সেটা কোনো সমস্যা নেই, এটা আমরা ফিক্স করে ফেলতেছি। মনে করেন আমাদের এই চোখটাকে আমরা যদি হাইড করে দিই, আমরা একটা পেন্সিল টুল নিয়ে একটা শেপ ড্র করে দিতে পারি। দিলাম, শেপ ড্র করে আমাদের চোখ কিন্তু হাইড হয়ে গেছে। এরকম একটা শেপ দিতে পারি, ঠিক আছে। চলুন দেখি এটা কি এরকম লাগে দেখতে। খারাপ না, ঠিকই আছে। একটু মানে অড লাগতেছে দেখতে যদিও। সো আমরা এটা ফিক্স করে নিচ্ছি। চলুন এটাকে আমরা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। দেন এইখানে পেস্ট করে দিব। এখন এটার সাথে তো এটা অবশ্যই ম্যাচ করবে না। ম্যাচ না করলেও আমরা এটাকে ম্যাচ করাতে হবে। সো চলুন দেখি। এটা একটু পাশে যাবে, একটু উপরে উঠবে। এটাকে একটু পাশে আনতে হবে হয়তো। হ্যাঁ, ঠিক আছে, আশা করছি ঠিক আছে। তো এটাই এই দিক দিয়ে মিলিয়ে দিই। হ্যাঁ, আমরা এটা এই দিক দিয়ে মিলিয়ে দিই। সরি, আমরা একটু ভুল করে ফেলছি। এটা এদিকে মিলিয়ে দিলাম, এটা মিলিয়ে দিলাম, এদিকে কিছু একটা মিলিয়ে দিলাম। ওকে, এখন এইগুলা এবং এটা সিলেক্ট করে আমরা এটা ইউনিট করে দিলাম। ইউনিট করার পর আমরা এটাকে একটা অফসেট পাথ করব, মেবি 2 পিক্সেল, নট 2 পিক্সেল। আমরা এটাকে 1 পিক্সেল একটা অফসেট পাথ করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এবং এই ভেক্টরটার সাথে আমরা এটাকে ট্রান্সপারেন্সি করে দিব। আমার আজকে টিউটোরিয়ালটা কেন জানি আমার মনে হচ্ছে ভালো হইতেছে না। তারপরে ট্রাই করতে থাকি, কি হয় পরে দেখা যাবে। ওকে, আশা করি ঠিক আছে। সো আমরা এই সবগুলাকে ধরে একটা কালার দিয়ে দিই। আমরা যখন কালার চেঞ্জ করব তখন দেখা যাবে আমরা কি কালার ইউজ করি। সো চলুন, আরে সরি, আমরা এই ভেক্টরটাকে গ্রুপ করব। গ্রুপ করে এই ভেক্টরটাকে আমরা একটা কালার দিই, কালার দিয়ে এখানে প্লেস করি। আচ্ছা, এটাকে আমরা প্লেস যে করলাম এখানে একটু সমস্যা করতে পারে এটা হয়তো। মনে করেন আমরা এটাকে বড় করি, এতটুকু বড় থাকবে। কন্ট্রোল এইচ দিয়ে, আমার দরকার নেই এত দেখান। এটাকে আমরা মেবি একটু উপরে তুলে দিই, আর একটু ছোট করি, একটু ছোট, ফাইন। ওকে, ঠিক আছে। আমার তো মনে হচ্ছে ঠিক আছে, আবার মনে হচ্ছে ঠিক হয়নি। হ্যাঁ, এখন হয়তো একটু বড় করতে পারি টান দিয়ে। হ্যাঁ, এতটুকু ঠিক আছে। তো আমি চাচ্ছি যে আমাদের যে এই শেপটা আছে, এই শেপটা বাহিরে থাকবে এবং বাকি যে শেপগুলো আছে, এই শেপগুলা আমাদের শিল্ডের ভেতরে থাকবে এবং এই হেলমেট সহ হেডটাও উপরে থাকবে। সো আমরা এটা কিভাবে করব? চলুন, এটা খুবই ইজি। জাস্ট দেখেন, আমাদের তো এইগুলো সবগুলা ভিতরে থাকবে। সো এই সবগুলাকে আমরা করব কি, এটা আমরা সিলেক্ট করব। এই যে এটা সিলেক্ট করে এটাকে একটা অফসেট পাথ করব। এটাকে আচ্ছা, কন্ট্রোল এইচ দিলে বুঝতে পারবো কতটুকু হচ্ছে অফসেট পাথ। 2 পিক্সেল একটা অফসেট পাথ নিলাম, বা 1.6, কন্ট্রোল এক্স। দেন এটা সিলেক্ট করব পুরোটা, ট্রান্সপারেন্সিতে এসে কন্ট্রোল এফ। দেন আমরা এটাকে ব্ল্যাক কালার দিব, ইউনিট করে দিব। ঠিক আছে, তো আমাদের এই সবগুলা ভিতরে চলে গেছে, কিন্তু আমাদের হেডটাও ভিতরে চলে গেছে, এটাও ভিতরে চলে গেছে। আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এটাও
বাহিরে থাক। সো আমরা কি করব, শিফট ই দিয়ে এটাকে একটা ইরেজ করব এখানে এবং এদিকটা ইরেজ করে দিব। অথবা আমরা যেটা একটা কালার করি, তো হালকা কালার দিয়ে বুঝতে পারবো। তো আমরা ইরেজটা করতে হবে আমাদের এই জায়গাটাতে, এটা আমরা ডিলিট করে দিলাম। সবগুলো সিলেক্ট করে আমরা ব্ল্যাক কালার করে দিলাম ট্রান্সপারেন্সি থাকা অবস্থায়। এখানে একটু বাইরে চলে গেছে, সো এটাকে আমরা পেন্সিল টুল দিয়ে এখানে হাইড করে দিলাম ট্রান্সপারেন্সির ভিতরে আসে। ঠিক আছে, এখন এই দিকটা আমাদের ফিক্স করতে হবে। সো এই দিকটা ফিক্স করতে গেলে কি করতে হবে, এটাকে আমাদের একটা অফসেট পাথ করতে হবে, সেম সাইজ। ওকে, কন্ট্রোল এক্স, দেন এইখানে এসে মানে আমাদের শিল্ড যে ভেক্টরটা আছে, শিল্ড ভেক্টরে এসে মেক মাস্ক ক্লিপ কন্ট্রোল এফ, এটাকে আমরা ইউনিট করে দিব, মার্জ ইউনিট করে দিতে পারি। ওকে, আমরা শিফট ই দিয়ে আমাদের এই পাশটা জাস্ট রাখবো, রেখে আমরা এটা এই পাশটা আমরা ডিলিট করে দিব। আর একটু ভুল করছি আমি, আমাদের এই পাশটা রাখা দরকার। আমাদের এই টিউটোরিয়ালটা মনে হচ্ছে বোরিং হয়ে যাবে, সো নো প্রবলেম। এটা একটু ঝামেলা করছে, সো ঝামেলা করার কোনো কারণ নাই। এটাকে আমরা ফিক্স করে নেব একটু ছোট করে দিয়ে। এটা এত নেসেসারি কিছু না। দেখছেন, বোঝা যাইতেছে না কিন্তু এখানে কি হয়েছে। কিন্তু আমরা চাচ্ছিলাম যে আমাদের ভেক্টরটা যেমন দরকার এরকম হয়ে গেছে কিন্তু, তাই না? যে এটা উপরে, এটা ভিতরে, এটা নিচে। তো এখন আমাদের যে আমেরিকান ফ্ল্যাগটা, কোথায় ফ্ল্যাগটা? এই যে এখানে। তো এখানে আমরা ফ্ল্যাগটা ইউজ করতে পারতেছি না, কারণ হচ্ছে ছোট দেখা যাবে, একটু যদি বড় করে আমাদের ভেক্টরটা নষ্ট হয়ে যেতেছে। সো চলুন আমরা অন্য একটা ফ্ল্যাগ দেখি। অন্য একটা ফ্ল্যাগ নিয়ে ওই ফ্ল্যাগটাকে আমরা ভিতরে ইউজ করে দিব, কোনো সমস্যা নেই। এটা কি ফ্ল্যাগ? আচ্ছা, এটা না, এটা আমরা ইউজ না করি, আমরা অন্য একটা ফ্ল্যাগ ইউজ করি, দেখি কি ফ্ল্যাগ পাওয়া যায়। এটা করা ঠিক না, কারণ বেশি ভেক্টর থাকলে আপনার ডিজাইন করতেই সমস্যা হবে। যত রিসোর্স ডিজাইন করতে তত দেরি। অনেকে বলে যে এই ভাই এত রিসোর্স দিছে, ওই ভাই এত রিসোর্স দিছে, এসব ভুয়া কথাবার্তা। রিসোর্স দিতেই পারে ভাই, কিন্তু কথা হচ্ছে আপনি যত রিসোর্স নিবেন ডিজাইন করতে তত দেরি হবে। দেখছেন, আমি আসলে আমার কাছে রিসোর্স বেশি, আমি ডিজাইন করতে আমার কাছে সময় লাগতেছে, কারণ আমার কাছে পছন্দ হইতেছে না, আমি বাছাই করতে পারতেছি অনেক। এটা ঠিক যে রিসোর্স বেশি থাকলে আপনি বাছাই করতে পারবেন। এটা আমরা এখানে ইউজ করে দিই, দেখি কিরকম লাগে। নিচে থাকবে অবশ্যই সবগুলার। আমরা একটা কালার দিই যাতে বুঝতে পারি কি হচ্ছে এখানে। এটা মেবি ভালো হবে আশা করি। হ্যাঁ, এটা এটা থাকতে পারে, এটা এরকম থাকতে পারে। সো আমরা কি করবো এখন, এটাকে একটা অফসেট পাথ করব। ওকে, কন্ট্রোল এক্স, দেন এইটা সিলেক্ট করে মেক মাস্ক ক্লিপ কন্ট্রোল এফ, দেন ফুল ব্ল্যাক কালার দিয়ে এটাকে আমরা ইউনিট করব। এখন বাইরের যে ভেক্টরগুলো আছে এগুলো আমরা ইরেজ করে দিব। কিভাবে? আমরা পেন্সিল টুল নিয়ে ব্ল্যাক কালারের শেপ জাস্ট ড্র করে দিব। এগুলা খুবই ইজি, ট্রান্সপারেন্সির কাজ খুবই ইজি। ফাইন, ঠিক আছে, আমি ইরেজ করে দিলাম। এখন এই দিকটা একটু সমস্যা করছে না? তো এটাকে আমরা এটা সিলেক্ট করে অফসেট বাদ করব। ওকে, কন্ট্রোল এক্স, দেন আমরা ফ্ল্যাগটা সিলেক্ট করব, ট্রান্সপারেন্সিতে এসে কন্ট্রোল এফ, আমরা ফুল ব্ল্যাক কালার দিয়ে মার্জ ইউনিট করে দিব। ওকে, আমরা তারপর এখানে ক্লিক করে ট্রান্সপারেন্সি থেকে আমরা বের হয়ে গেলাম। দেখছেন আমাদের একটা ভেক্টর ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে আমরা গ্রুপ করে দিলাম ভেক্টরটাকে। তো আমাদের ভেক্টর ক্রিয়েট শেষ। এখন হচ্ছে আমরা চাইলে এই ফাঁকা জায়গাটার মধ্যে উইংস দিতে পারি। আচ্ছা, আমরা যখন আমেরিকান ফ্ল্যাগ ইউজই করছি আর উইংস দিয়ে দরকার নাই, তো আমরা একটা অন্য কিছু ইউজ করি। এখানে আমরা গান ইউজ করতে পারি। তো চলুন দেখি আমরা কি গান ইউজ করতে পারি। এখন সময় হয়েছে গান নিয়ে সময় নষ্ট করার। এই গান খুঁজতে আরেকটু সময় নষ্ট হবে। সো চলুন আমি একটু ভিডিওটা পজ করি, তারপর আমি গানটা খুঁজে বের করতেছি। ওকে, তো আমি এই গানটা নিয়ে আসছি। সো আমরা এই গানটা ইউজ করব এখানে, এই গানটা। তো এইটাকে আমরা প্রথমে আমাদের হোয়াইট করতে হবে। কিভাবে করব? এটাকে আমরা অফসেট পাথ করব, থাকুক, কন্ট্রোল এক্স, দেন কন্ট্রোল বি, আমরা হোয়াইট কালার দিয়ে এটাকে মার্জ ইউনিট করে দিতে পারি। আচ্ছা, ইউনিট করে একটা কপি রাখি, কন্ট্রোল সি, দেন মার্জ ইউনিট করে দিই। তারপর কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, অন্য একটা কালার দিলাম, এই কালারটা দিতে পারি, ইউনিট করব। দেন আমাদের যে এই ফাঁকা জায়গাগুলো আছে না, এই ফাঁকা জায়গাগুলো আমাদের দরকার। সেই ফাঁকা জায়গাগুলো শিফট এম প্রেস করে এগুলোকে আমরা জাস্ট ইরেজ করে দিব, অল প্রেস করে ইরেজ করে দিলাম। কারণ হচ্ছে এটা হচ্ছে ডিজাইন, একটা সৌন্দর্য রক্ষা করে আর কি, এটা আহামরি কিছু না। এটা আপনি চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন, এটা কোনো সমস্যা না। এইখানে এই ফাঁকা জায়গাটা থাকবে, ঠিক আছে। এইখানে একটু সমস্যা করছে, এটা ডিলিট করে দেই, এটা আমাদের দরকার নাই। ওকে, ফাইন। আমাদের এই সাইন কালারের ভেক্টরটা দরকার নেই, আমাদের এই ব্ল্যাক কালারটা ফুল ব্ল্যাক দিয়ে এটার সাথে আমরা মেক মাস্ক, দেন ক্লিপ করে দিলাম,
দেখছেন আমরা একটা গান কিন্তু সুন্দর একটা গান পেয়ে গেছি। এখন আমরা তো গান পাইলাম, গানটা একটু পরে ইউজ করি, কারণ হচ্ছে আমরা একটু রিবন ইউজ করি উপরের দিকে। হ্যাঁ, আমরা মেবি এই রিবন প্যাকটা ইউজ করব। থ্যাংক ইউ। আমরা এখান থেকে কি নিতে পারি? এটা ইউজ করতে পারি, এইটা ইউজ করতে পারি, দেন এইটাও ইউজ করতে পারি। যদিও এটা আমাদের ডিজাইনের সাথে যাচ্ছে না, তারপরেও আমরা ইউজ করব। চলুন এটাকে আমরা ঘুরিয়ে দিই, দেন এটার আমরা এইগুলা ডিলিট করে দিই। এটাকে আমরা ইউনিট করে একটা কালার দিই, ব্ল্যাক কালার, দেন এটাকে একটা অফসেট পাথ করি। ওকে, মার্জ ইউনিট, ব্ল্যাক, সরি হোয়াইট কালার, কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, দেন এটার সাথে এটা সিলেক্ট করে মেক মাস্ক ক্লিক করে দিলাম। ঠিক আছে, খুব সুন্দর একটা ভেক্টর হয়েছে, খুব সুন্দর একটা ভেক্টর হয়েছে। যদিও সুন্দর হয়েছে কিনা তা জানি না, যাই হোক আমরা ডিজাইনটা করি। আমাদের টিউটোরিয়ালটা, আজকের টিউটোরিয়ালটা বহু লম্বা হবে, এটা আমি শিওর। তো এটাকে আমরা এতটুকু রাখতে পারি, এতটুকু থাক, বা একটু উপরে তুলে দিই। এটাকে আমরা ব্লু কালার দিই, আপাতত ব্লু কালার দিই যাতে আমাদের ডিজাইনটা বুঝতে সুবিধা হয়, এতটুকু, এছাড়া আর কিছু না এটা। তো এটাকে আমরা এখন এটা নিচে নিয়ে যাই। হ্যাঁ, এটার উপর দরকার নাই, এটা একটা অফসেট পাথ করে কাট করে এটার সাথে ট্রান্সপারেন্সি করে দিব। কি করছি, একটু স্পিডে করে ফেলছি তো আপনারা বুঝতে পারেননি। এটা হচ্ছে আমি শিল্ডে ট্রান্সপারেন্সি করে রিবনের সাথে ইরেজ করে দিলাম আর কি, এতটুকু। এটা আহামরি খুবই কঠিন কোনো কাজ না, এটা আমি আশা করি আপনাদের না দেখালেও আপনারা পারবেন। এটাকে আমরা কিভাবে ইউজ করব? এটাকে আমরা ঘুরিয়ে দিয়ে মিডলে করে, আচ্ছা এটাকে আমরা কাজ করি, এটাকে আমরা আর্ক করি। আর্কটা মাইনাস ডিরেকশনে দিব, একটু বড় করবো আর্কটা। হ্যাঁ, এইরকম থাকতে পারে, একটু লম্বা করে দিই। এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিলাম, এক্সপ্যান্ড করে দিয়ে এগুলো আমরা ডিলিট করে দিলাম। দেন আগের মতোই কাজ, ব্ল্যাক, অফসেট পাথ, কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, মার্জ ইউনিট, দেন আবার এটাকে হোয়াইট কালার দিব, এটার সাথে মেক মাস্ক ক্লিপটা তুলে দিব। ঠিক আছে, দেখছেন খুব ইজি একটা কাজ করছি এখানে। এখানে আমরা কোনো কঠিন কোনো কাজ করিনি। ওকে, এটাকে আমরা একটু উপরে তুলে দিই। হ্যাঁ, এতটুকু উপরে থাকলো। এখন এটা আমরা চাচ্ছি যে এটা রিবনের উপরে থাকবে, সো এটাকে আমরা একটা অফসেট পাথ করব। ওকে, কন্ট্রোল এক্স, দেন আমরা রিবনটা সিলেক্ট করব। এই যে রিবনটা সিলেক্ট করে, সরি রিবন না, আমাদের শিল্ড সিলেক্ট করে শিল্ডের সাথে এটা ট্রান্সপারেন্সি করে দিলাম। তারপরে হচ্ছে কি, তারপর আমরা চাচ্ছি যে আমাদের যে এই গানের ভেক্টরটা আছে, এই গানের ভেক্টরটা আমাদের এই ভেক্টরের উপরে থাকবে, রিবনের উপরে। সো আমরা কিন্তু গানের একটা অফসেট পাথ আছে অলরেডি, কোথায় আছে? এই যে আমাদের শিল্ডের ভেক্টর, এইখানে এই যে গানের ভেক্টরটা আছে, দেখছেন? সো এটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, দেন আমরা এই রিবনে এসে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দেব। বুঝতে পারছেন আমি কি করছি এখানে? এখানে জাস্ট সিম্পল একটা কাজ করছি, এটাকে আমরা নিচে নিছি এবং এটাকে আমরা উপরে আনছি, এতটুকুই কাজ। এটা একটা সিম্পল একটা কাজ, এখানে না বোঝার কিছুই নাই আমি মনে করি। তো এখন আমরা এটাকে উপরে তুলে দিই। আচ্ছা, এটা তো এটার সাথে মিলেই গেছে, এটা নিয়ে আমরা বুঝতেছি, যা আশা করি কোনো ঝামেলা পোহাতে হবে না। সো এটাকে আমরা একটু উপরে তুলে দিই, লাইক এতটুকু উপরে থাকবে, এতটুকু উপরে, হ্যাঁ থাকুক, কোনো সমস্যা নেই। এটাকে আমরা একটা কালার দিলাম। তো এটাকে কালার দিয়ে আমরা কি করতে পারি চলুন দেখি। আমরা একটু উপরে তুলে দিই, এইটাকে রিবনের উপরে রাখি। তো এটা কিভাবে? অফসেট পাথ, কন্ট্রোল এক্স, দেন এটা সিলেক্ট, আচ্ছা এটা পুরোটা সিলেক্ট করে ট্রান্সপারেন্সিতে এসে কন্ট্রোল এফ, আমরা এটাকে ফুল ব্ল্যাক কালারে রাখবো, মার্জ ইউনিট করে দিলাম। ঠিক আছে, এখন এটাকে কোনো ইরেজ করছে? আচ্ছা, এটা আমার মনে হচ্ছে যে এখানে কোনো একটা সমস্যা করছে, সো এটাকে আমরা এতটুকু ইরেজ করে দিই, এতটুকু ইরেজ করে দিলাম, আর একটু বেশি। হ্যাঁ ঠিক আছে, ফাইন। এখন আমরা চাচ্ছি যে আমাদের এই গানটা রিবনের নিচে থাকবে, সো আমরা রিবনের একটা অফসেট পাথ করব, কন্ট্রোল এক্স, দেন গানটা সিলেক্ট করে কন্ট্রোল এফ। হ্যাঁ, এখন হয়তো ঠিকই আছে, এখন ঠিক আছে। এখন আমরা চাচ্ছি যে গানটা আবার এটার উপরে থাকবে, সো গানটার আরেকটা অফসেট পাথ হবে, কন্ট্রোল এক্স, দেন এই রিবনটা সিলেক্ট, ট্রান্সপারেন্সিতে এসে কন্ট্রোল এফ, আমরা এটাকে ইউনিট করে দিলাম। ঠিক আছে, সেই গানটাকে আমরা রিফ্লেক্ট করে কপি করলাম, এটাকে এই পাশে আমরা রিফ্লেক্ট করে দিলাম। এখন রিফ্লেক্ট যে করলাম এখানে একটু সমস্যা হচ্ছে, সমস্যাটা হইতেছে আমরা এটা, আচ্ছা এটা থাক, আমরা এটাকে প্রবলেম না করি, ঝামেলা না করি। এটাকে আমরা আবার অফসেট পাথ করবো। ওকে, কন্ট্রোল এক্স, দেন এটা সিলেক্ট, কন্ট্রোল এফ। আমি চাইলে দুইটা একসাথে করতে পারতাম, আমি একটু ঝামেলা করে ফেলছি,
যার কারণে আমার ডিজাইনটা একটু দেরিতে হচ্ছে আর কি, এতটুকুই, আর কিছুই না। সো এটাকে আমরা একটু অফসেট পাথ, কন্ট্রোল এক্স, দেন এটা সিলেক্ট, ট্রান্সপারেন্সিতে এসে কন্ট্রোল এফ। আজকের টিউটোরিয়ালটা আমি মনে করতেছি আপনাদের বোরিং লাগবে, একটু কাজ বেশি, এখানে একটু কাজ বেশি, যার কারণে একটু সমস্যা হবে আপনাদের বুঝতে। সো এতটুক থাকলো, সবগুলাকে আমরা সিলেক্ট করে গ্রুপ করে দেই কন্ট্রোল জি দিয়ে। গ্রুপ করার পর এখন আমরা আমাদের ফন্ট দিয়ে দিই। আমরা দেরি না করি বা ঝামেলা না করি, পরে আমাদের ফাঁকা জায়গাগুলো আমরা ফিল আপ করবো। সো আমরা একটা নিয়ে আসি এখানে, আমাদের সোলজার টেক্সটটা এখানে অবশ্যই থাকবে উপরে। আমরা এটাকে বড় করব, বড় করে এটার সাথে আমরা অ্যাডজাস্ট করব। তারপরে হচ্ছে কি করতে পারি, আমরা এই এস এবং আর টেক্সটটা নিচে নামিয়ে দিই টান দিয়ে, ঠিক আছে, এবং এইগুলাকে একটু ছোট করে দেই, লাইক এতটুকু ছোট। এরপর কি করতে পারি, আচ্ছা আমরা আর্ক দেখি তো, আমরা আর্ক দিয়ে আর্ক লোয়ারটা দিতে পারি, আর্ক লোয়ার, হ্যাঁ আর্ক লোয়ারটা দিতে পারি। ওকে ফাইন। সো একটু নিচে নামবে অবশ্যই, এটাকে আর একটু নিচে নামাবো আমরা। আমরা এই দুইটা টেক্সটকে একটু উপরে তুলে দিই, হ্যাঁ ঠিক আছে। এখন একটু লম্বা টান দিয়ে লম্বা করব, আসলে এই ডিজাইনগুলোই এরকম, একটু লম্বা করতে হয়, ছোট করতে হয়, বড় করতে হয়, এই ঝামেলার মধ্যে থাকতে হয়। ওকে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিব। এক্সপ্যান্ড করে দেওয়ার পর আমরা চাচ্ছি যে আমাদের টেক্সটটা রিবনের উপরে থাকবে। সো টেক্সটটা একটা অফসেট পাথ করব, কন্ট্রোল এক্স, রিবনটা সিলেক্ট, দেন কন্ট্রোল এফ, ফুল ব্ল্যাক কালার, ঠিক আছে। এবং এই গান দুইটার অফসেট পাথ করব, গান একটা দুইটা গ্রুপ করে দেই, অফসেট পাথ, ওকে কন্ট্রোল এক্স, দেন আমরা এটাকে এটার সাথে অফসেট পাথ করে দিই, মানে আমাদের টেক্সটের উপরে থাকবে আমাদের গানগুলো আর কি, এতটুকুই। ঠিক আছে। দেন আমরা বিং এ আমরা এটা এখানে রাখতে পারি, আমরা আউটলাইন করে দিলাম, দেন এটাকে আমরা এতটুকু বড় করলাম, আর একটু বড় করে দিতে পারি, এটা ডিজাইনটা লম্বা হয়ে যাবে মনে করতেছি, আচ্ছা সমস্যা নেই, এটাকে আমরা একটু চাপটা করে দিই। ঠিক আছে, বিং এ এরকম থাকলো, ইটস এ চয়েস। ওকে এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, এটা এখানে আসবো, এখানে এসে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব। পেস্ট করে আমরা এটার একটা কপি নিব, হ্যাঁ এটার একটা কপি নিব, আমরা একটা কালার দিই, ইউনিট করে দিব, শিফট এক্স সি প্রেস করে আমরা এটা এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দেন বাকিটা আমরা ডিলিট করে দিলাম। আমাদের এই জাস্ট এই শেপটা দরকার, কেন এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, এটা সিলেক্ট করব, আমরা রাইট ক্লিক, দেন টাইপ অনে পাথ টুলে ক্লিক করব, ক্লিক করার পর এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। আচ্ছা এখানে একটু সমস্যা করছে, তো সমস্যা না, এটা আমরা মিডলে করব, দেন টাইপ অনে পাথ টুলে সিলেক্ট করে ইন্টার প্রেস করব, দেন প্রিভিউ ক্লিক করব, আমরা ফ্লিপ করে দিব, অ্যান্ড এটাকে বেজলাইনকে আমরা সেন্টার করে দিব। শেষ, কাজ কিন্তু শেষ। দেখছেন আহামরি আমরা কি করছি, কিছুই করছি না। এক্সপ্যান্ড করব, ব্ল্যাক কালার দিব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, রিবনের সাথে আমরা কি করব মনে করেন, আমরা এটাকে ট্রান্সপারেন্সি করে দিলাম। শেষ আমাদের তিনটা টেক্সট। আমাদের এখন আরেকটা টেক্সট, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, দেন এটাকে আমরা সেম ভাবে কাজটা করব, একটা কালার দিলাম, ইউনিট করলাম, আমরা শিফট এক্স সি, দেন আমরা এখানে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক, এই শেপটা ডিলিট করে দিব, দেন এটা সিলেক্ট কন্ট্রোল এক্স, তারপর আমরা এটা সিলেক্ট করব, টাইপ অনে পাথ টুলে গিয়ে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এটাকে পেস্ট করে দিব আমরা, ঠিক আছে। আমরা এটা পাইছি, এখন একটু এটাকে নাড়াচাড়া করতে হবে, সেম অ্যাঙ্কর আমাদের টাইপ অনে পাথ টুলে এসে বেস লাইনকে আমরা সেন্টার করে দিব, এখানে আর কিছু করার নাই, সেন্টার করে এটাকে আমরা মিডলে করব, দেন আমরা এটাকে বড় করে দিই, ঠিক আছে। এক্সপ্যান্ড, কন্ট্রোল এক্স, এটা সিলেক্ট, কন্ট্রোল এফ, ঠিক আছে না, শেষ। কিন্তু আমাদের জাস্ট এখন ভেটারিয়ান রয়ে গেছে, রাইট ক্লিক, আউটলাইন, এটাকে আমরা একটু বড় করব, এতটুকু বড় করতে পারি, দেন একটু ছোট করব। আচ্ছা আমরা এটাকেও আগের মতো করে বড় করে দিই, হ্যাঁ। এখন এটাকে আমরা আর্ক আপার যেমন আছে তেমন থাক, আমরা ওকে দিয়ে দিই, আমরা একটু নিচে নামিয়ে দিই, একটু লম্বা করে দিতে পারি, হ্যাঁ এতটুকু ফাইন, আর একটু উপরে তুলে দিতে পারি। আমরা এটাকে একটু ভুল করছি, ভুলটা আসলে বেশি ভুল না, এটাকে আমি একটু নিচে নামিয়ে দিলে আমাদের সবটা ঠিক হয়ে যাবে, জাস্ট একটু উপরে তুলে দিলাম।
আসলে আমাদের ডিজাইনের আজকের সময় চলে গেছে আমাদের টেক্সট না, আমাদের ভেক্টরের উপরে, যার কারণে টেক্সটটা সাজাতে একটু হিমশিম খাইতে হবে। আহামরি কিছু না, শেষ। এখন এই জায়গাগুলো আমরা ফাঁকা জায়গাগুলো আমরা ফিল আপ করে দিব কিছু একটা ইউজ করে। সো চলুন দেখি, আমরা একটা আর্মির ভেক্টর ক্রিয়েট করি এইরকম ভাবে একটা, এটাকে স্ট্রোক মোডে দিব, আমরা এটাকে বাড়িয়ে দিই, তারপরে আমরা একটা স্টান নিব। এইটা কিন্তু সহজ একটা কাজ, হ্যাঁ এটা একটা সহজ কাজ, এটা নিয়ে টেনশন পোহানোর কিছুই নাই। দেন এটার সাথে আমরা অ্যালাইন করব। অ্যালাইন যে করব এটা আমাদের একটু পারফেক্ট করতে হবে, সেটা হচ্ছে এটা সিলেক্ট করে এটা একটু ভিতরে, এটা একটু উপরে, এটা ঠিক আছে। এখন এটাকে একটা অফসেট পাথ করব, আমরা রাউন্ডটাকে মিটার করব, একটু বড় করি অফসেট পাথটা, ঠিক আছে, কন্ট্রোল এক্স। দেন এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিব, কন্ট্রোল এফ, এবং এই দুইটা সিলেক্ট করে আমরা মাইনাস ফন্ট করে দিলাম। দেখছেন হয়ে গেছে না? সুন্দর একটা শেপ হয়ে গেছে। সো এই শেপটাকে আমরা এটার সাথে মিডল করব, এটাকে এটার সাথে অ্যালাইন করে এই পাশে নিয়ে যাব এন্ড ছোট করে দিব। ছোটটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। দেন আমরা এইটাকে আরেকটা কপি করতে পারি এখানে, এটার সাথে আমরা অ্যালাইন করলাম, এটাকে গ্রুপ করলাম, একটা কপি করলাম, এটাকে আবার এই পাশে পাঠিয়ে দিলাম। ফাইন, ঠিক আছে। দেন আমরা এখান থেকে একটা গান নেই, সরি বুলেট, নট গান, একটা বুলেট এখানে প্লেস করে দিই। দেখছেন কাজে কিন্তু সব ভেক্টরই লাগে, সব ভেক্টর কাজে লাগে। এমন কোনো ভেক্টর আছে যে ভেক্টরটা কাজে লাগে না? প্রত্যেকটা ভেক্টর কাজে লাগে। আপনি যদি চাইলে সব ছোট 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 জায়গাগুলা ফিল করতে পারেন এই ভেক্টরগুলা দিয়ে। আচ্ছা আর কিছু, এখানে এখানে আমরা আর সময় নষ্ট না করি, এইখানটা আমরা এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, দেন এটাকে আমরা স্ট্রোক করে দিব, স্ট্রোকটাকে এটা দিব, দেন স্ট্রোকটা বাড়িয়ে দিব, ঠিক আছে। দেন এটাকে আমরা কন্ট্রোল ডি, আরেকটা ডি দিতে পারি, সবগুলা সিলেক্ট, কন্ট্রোল জি, এক্সপ্যান্ড, দেন এটার সাথে অ্যালাইন ইউনিট করে আমরা এটার সাথে আপ অ্যালাইনটা করে দিলাম। এখন এটাকে আমরা চাইলে ছোট করে দিতে পারি, এটাকে আমরা রিফ্লেক্ট করব, করে আমরা এটার সাথে সিলেক্ট করে এই পাশে নিয়ে যাব। আসলে এতে ডিটেল ভাবে বোঝানোর কিছু নাই, কারণ হচ্ছে আমি জানি আপনারা জানেন যে এই ডিজাইনগুলো আসলে কিভাবে হয়, বা ছোট ছোট কাজগুলো যদি ডিটেইলি বলে দেই তাহলে তো আর হলো না। ওকে, আহামরি শেষ। আমি চাইলে এখানে আরো কাজ করতে পারতাম, এখানে ডগ টেইল দিতে পারতাম, সরি কি বলে ডগ ট্যাগ দিতে পারতাম এইখানে, খালি জায়গাগুলা, আচ্ছা ওইগুলো আমি পরের ডিজাইনটা আমি চেঞ্জ করে নিব, সমস্যা নেই, এই ডিজাইনটা আমি থাম্বনেইলে দিব। সো এখন আমরা ডিজাইনে কালার করি। সো কালারের জন্য আমরা বেশি ঝামেলা করব না, আমরা স্পিডে কালারটা করে ফেলি। আমরা এই কালারটা দিব, এখন আমি আমার আইডিয়া মতো কালারটা চেঞ্জ করে ফেলি, যদি আপনাদের আইডিয়া থাকে কালারটা আপনারা দিতে পারেন। সো এটা পুরোটি আপনাদের উপরে, এটা থাকতে পারে, এটা দেন সোলজারটা আমরা এটা দিতে পারি। আর জানি না কিরকম হবে, তবে ট্রাই করতেছি ভালো কিছু ডিজাইন করার। আচ্ছা আমরা এটাকে এই কালার দিয়ে দেখি, খারাপ না। এটাকে আমরা এই কালার দিয়ে দেই, এই কালারটা, এবং এটাকে এটা দিয়ে দেই, এবং আমেরিকান ফ্ল্যাগটাকে আমরা দিতে পারি মেবি এই কালারটা, সরি মিস্টেক, আমেরিকান ফ্ল্যাগটাকে আমরা এই কালার দিয়ে দিই, এই যে এটা। দেন এইখানে একটু কাজ আছে, আমরা স্কলটাকে দিয়ে দিই এই হোয়াইট কালারটা, এইটাকে দিয়ে দিই আমরা গ্রিন, এটাকেও গ্রিন, দেখি তো, হ্যাঁ একটু একটু জাস্ট চেঞ্জ আসছে আর কি, আহামরি কিছু আসে নাই। আচ্ছা আমি এটাকে আবার ডিজাইনটাকে চেঞ্জ করে ফেলবো, আমি একটু সময় নিব, টিউটোরিয়ালে তো সময় নিয়ে দেখানো সম্ভব না। সো আমরা এটাকে, সরি এটা এই কালারটা দিতে পারি, ভেটারিয়ান থাকতে পারে আমাদের, কি কালার, এইটা দিয়ে দিছি, এবং এটাকে আমরা এই কালার, এবং এই দুইটা, এটা এটা এখানে একটু সমস্যা হচ্ছে, আমাদের এই অরেঞ্জ কালারটা আমি মিক্স করে ফেলছি। ওকে ফাইন, আমি খুব স্পিডে আমি কালারটা দিয়ে দিছি। সো এখানে আরো অনেক কাজ করতে পারতাম, এই দিকটা ফাঁকা, এখানে একটা, আচ্ছা ওইগুলো আমি থাম্বনেইলে দিয়ে দিব। তো থাম্বনেইলে আমি একটু
ট্রাই করব এডিট করার। সো ঠিক আছে। তারপর আমরা এটা সিলেক্ট করে গ্রান্স যে টেক্সচার দিতে চাইলে পারবো। মেক মাস্ক, ক্লিপ এটা তুলে দিয়ে আমরা এইখানে গ্রান্স টেক্সচার আছে আমার কাছে। তো আমি তো গ্রান্স টেক্সচার নিয়ে ডিটেলে কিছু না দেখাই, কারণ আপনারা জানেন গ্রান্স টেক্সচার কিভাবে কাজ করে। তো ডিটেলে না যাই টেক্সচারটা নিয়ে, আমি জাস্ট আমার মতো করে একটা টেক্সচার দিয়ে দেই। আপনারা ডিজাইনটা যখন করবেন তখন নিজের মতো করে একটা টেক্সচার ইউজ করবেন, মানে এমন টেক্সচার ইউজ করবেন না যেটা আপনাদের ডিজাইনটাকে নষ্টই করে দেয়। দেখছেন এখানে অনেক বড় একটা টেক্সচার আসছে, সো এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিই। মাল্টিপ্লাই করলে কি হবে, উপরে যে টেক্সচারটা আছে ওইটার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। সো আমরা চাচ্ছি এটা যে হোয়াইটটা চলে যাক। ওকে, আহামরি আর সময় নষ্ট না করি। সো এই হচ্ছে আমাদের আজকের ডিজাইন। এই ডিজাইনে আরো অনেক কাজ করা যাইতো, আমি এই কাজগুলা পরে ভিডিওটা স্কিপ করে করব। তারপরে থাম্বনেইলে দিয়ে দিলে আপনারা দেখতে পারবেন এই ডিজাইনটা কীরকম, অথবা আমি ভিডিওর মধ্যে দিয়ে রাখবো যে ডিজাইনটা এইরকম, ফাইনাল ডিজাইনটা এরকম হয়েছে। কারণ ফাইনাল ডিজাইন দেখতে আপনারা আমার ফেসবুক গ্রুপ ভিজিট করতে পারেন, ওইখানে আমি ফাইনাল ডিজাইনটা দিয়ে রাখবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, এটা আমার কাছে বোরিং লাগতেছিল। তারপর আমি চেষ্টা করছি যে আপনাদের কিছু শেখানো যায় কিনা, যদি আপনার শেষ পর্যন্ত, এটাই হচ্ছে আমার ভিডিওর সফলতা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।